কুলদীপ কি, জয় শ্রী ঋতুদ্বীপ কি, জয় শ্রী জম্মুদ্বীপ কি, জয় শ্রী মধুদ্রুম দ্বীপ কি, জয় শ্রী রুদ্রদ্বীপ কি, জয় শ্রী অন্তদ্বীপ কি, জয়। আশা করি এই বিলের মাঝখানে, মাঠের মাঝখানে এই ধামে তাবুতে প্যান্ডেলে ঘুমাতে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে নাকি? কষ্ট হয়েছে না অনেকে? পিঠের মধ্যে ডেলা ফুটেছে, ঠান্ডা জলে স্নান করতে হয়েছে, লাইন দিয়ে বাথরুমে যেতে হয়েছে, সবকিছুতে লাইন। হ্যাঁ, স্নানে লাইন, বাথরুমে লাইন, প্রসাদে লাইন। তা অনেকের কাছে অস্বস্তিদায়ক হবে যারা প্রথম গিয়েছেন, কিন্তু এগুলোকে যারা মানিয়ে নিতে পারবে, তাদের জন্য কোনো সমস্যা নেই, তাদের জন্য আনন্দের। এখানে অসুবিধাটুকুকে মাইনাস করে দিতে হবে জীবন থেকে, চেতনা থেকে, আর শুধু পরমানন্দ, ভজনে আনন্দ, চলনে আনন্দ, নিত্যনে কীর্তনে আনন্দ, এগুলো যারা উপলব্ধি করবে তারাই লাভবান হবে। তৈরি করো ওইটা সিলিন্ডার বক্সে বাদামগুলো দিয়ে নেওয়ার সাথে বোঝা গেল। তা আমরা কোথায় রাত্রি যাপন করেছি? চলে গেছে। আমরা কোন দ্বীপে আছি, কোথায় আছি, কেমন আছি বলেন তো? সীমান্ত দ্বীপে এখন। প্রভু, আমরা মধ্য দ্বীপের নৈমিষারণ্য ধাম কি, নৈমিষারণ্য যে গুড়াদহ আছে, গুড়াদহ নাম শুনছেন? সেই গুড়াদহের যে নৃত্য আর যে ধুলি খেলা খেলেছেন কালকে সবাই, না যে খেলবো দেখলাম গতকালকে। আমি দেখেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, দেখবেন উনি দেখবেন কিভাবে ওনাকে সবাই মাথায় তুলে নিয়ে নৃত্য করেছেন, এবং ওনাকে কিভাবে সারা শরীরে ধুলো মাখিয়ে ওনার চরণ ধুলি নিয়ে সুযোগ হচ্ছে। গতকালকে গেছে, আর একদিন আসবে সামনে বিদ্যানগরে। বিদ্যানগরে এমন নিত্য কীর্তন হবে এই গুড়াদহের মতন, যে কি ডাকার চরণে ধুলি নেবে ওই দিন অবাধে, কেউ নিষেধ করবে না। ঠিক আছে, কেউ ওই দিন নিষেধ করবে না। তো কালকে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের ঠিক চরণ ধুলি এরকম সুলভ হয়ে গিয়েছিল, সুলভ। হ্যাঁ, এত সুলভ হয়ে গেছিল যে যেমনি পেরেছিল লুটি ফুটি নিয়ে গেছে। তো আমরা আজকে দেখি কত, আমরা কালকে পিছিয়ে গেছি অবশ্য। আমরা বিশেষ করে বুঝতে পারিনি যে 19 তারিখে পরিক্রমা শুরু। আমার মনে হচ্ছে আর এক সপ্তাহ বাকি আছে, এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে একটু দেরি করে শুরু করলে হয় কিনা, কিন্তু দেখা গেলাম যে আমরাই পিছনে পড়ে গেছি। দেখেন, নবদ্বীপের পরিক্রমা যারা যাবেন, এরকম একটা গাইড বুক আপনাদেরকে দেওয়া হবে, এরকম গাইড বুক। এই গাইড বুক অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। কালকে দিক নির্দেশনা দিয়েছিলাম না অনেক। হরে কৃষ্ণ, ক্লাসে ঢুকে সবাইকে একটু আবার আজকে বলে দেও, 1 মিনিটের জন্য ঢুকে সবাইকে একটু বলে দাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হরে কৃষ্ণ। তো আমি কালকের জিনিস আপনাদের ফাঁকা রাখছিলাম মনে হয়, যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার যে
9টা দ্বীপের যে সেবা মনে আছে কি? এই যে 9টা দ্বীপের নাম কালকে আপনারা জেনেছেন না? তো এই 9টা দ্বীপের গঙ্গা রমণীয় পূর্ব তীরে অন্তদ্বীপে সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, এই 4টি দ্বীপ আছে পূর্ব পাশে। গঙ্গার পূর্ব পাশে কটা দ্বীপ? 4টা দ্বীপ। এটা লিখে রাখবেন, গঙ্গার পূর্ব পাশে 4টা দ্বীপ। কোনটা কোনটা? সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ আর আছে অন্তদ্বীপ। গঙ্গার পূর্ব ভাগে 4টা দ্বীপ আর পশ্চিম ভাগে 5টা দ্বীপ। বাকি 5টা দ্বীপ আপনারা বুঝে নেবেন পরে। তো কোথায় যেন আছে, তো লেখেন সবাই। ওই যে 9টা দ্বীপের নাম লিখছেন না, ওর ডান পাশে লিখবেন যে কোন দ্বীপের কোন ভক্তি, ঠিক আছে? তো লিখবেন, ওই যে লিখছেন মনে হয় আপনারা, একটা লিখেছেন না কুলদ্বীপ, একটা বানাও, একটা কুলদ্বীপ লিখছিলেন না, কুলদ্বীপ। এই কুলদ্বীপে ব্র্যাকেট লিখবেন পাদসেবন পন্থা। কুলদ্বীপের সেবার পন্থা হচ্ছে পাদসেবন, ব্র্যাকেটে লিখবেন কুলদ্বীপ। ঋতুদ্বীপের ডান পাশে ব্র্যাকেটে লেখেন পন্থা দিয়ে বিসর্গ বা কোলন ড্যাশ দিয়ে লিখবেন অর্চন। জম্মুদ্বীপের পরে জম্মুদ্বীপ লিখেছিলেন না, ওর ডান পাশে পন্থা দিয়ে লিখবেন আছে বন্ধন। তারপরে দেখেন মদদ্রুম দ্বীপ লিখছিলেন, মদদ্রুম দ্বীপ 7 নম্বরে সম্ভবত। ডান পাশে লিখবেন পন্থা দিয়ে দাস্য। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, ঢুকছো? নাম্বার কেন? আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো দেওয়া রয়েছে তো, লিঙ্ক লিঙ্ক। তুমি একটা হরে কৃষ্ণ পাঠাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আবার তাহলে এই ক্লাস তো হোয়াটসঅ্যাপে হয়, তাহলে এগুলো তো হোয়াটসঅ্যাপে হয় সব দিন, জুমে না। কি করে দেবো? আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নেই মোবাইলে। হরে কৃষ্ণ। তো রুদ্রদ্বীপ, এবার হচ্ছে রুদ্রদ্বীপ 8 নম্বর। পন্থা হচ্ছে সখ্য, সখ্য। আর আছে সীমান্ত দ্বীপ, পন্থা হচ্ছে শ্রবণ। গোদ্রুম দ্বীপ ব্র্যাকেট में লিখবেন পন্থা আছে কীর্তন। মধ্যদ্বীপ আমরা যেখানে আছি পন্থা আছে স্মরণ। সবগুলো কি হয়েছে না কোনো বাদ পড়ে গেছে দেখেন তো? অন্তদ্বীপ আত্মনিবেদন, অন্তদ্বীপ হচ্ছে আত্মনিবেদন।
এই যে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ আত্মনিবেদন, ঠিক আছে? এবার মেলে, এবার পেয়ে গেছি এক জায়গায়, আমার একবার কষ্ট হয়েছে খুঁজতে। প্রভু আর একবার একটু বলেন। হ্যাঁ লেখেন সীমান্ত দ্বীপ ব্রাকেটের মধ্যে শ্রবণ, এই তেলাপোকা 2 গোদ্রুম দ্বীপ শ্রী গোদ্রুম দ্বীপ ব্রাকেটের মধ্যে কীর্তন, 3 শ্রী মধ্যদ্বীপ ব্রাকেটের মধ্যে স্মরণ, 4 কুলদ্বীপ ব্রাকেটের মধ্যে পাদসেবন, 5 ঋতুদ্বীপ লিখবেন অর্চন, শ্রী জম্মদ্বীপ বন্ধন, শ্রী মদদ্রুম দ্বীপ দাস্য, শ্রী রুদ্রদ্বীপ সক্ষ, শ্রী অন্তদ্বীপ আত্মনিবেদন। এসে কোন দ্বীপে শ্রবণের কি পন্থা? তাহলে আমরা এখন কোথায় আছি? মধ্যদ্বীপে, নৈমিষারণ্যে। তাহলে আমাদের এখন স্মরণ করতে হবে। আমরা এখন প্রথমে যাব মধ্যদ্বীপের গুড়াদহে। জয় গুড়াদহ কি? গুড়াদহে গিয়ে দেখবেন বিশাল বড় আম বাগান, এই আম বাগানটা কিন্তু মুসলমানদের, কিন্তু ওরা আগের থেকে ফোন করে বলে প্রভু আপনারা আম বাগানে এসে তাড়াতাড়ি চলে যাবেন না, আপনারা কয়েক ঘন্টা থাকবেন এখানে, থেকে আপনাদের যা খুশি আনন্দ করবেন এখানে, ঠিক আছে? তো আমরা এখন ধীরে ধীরে কীর্তন করতে করতে গুড়াদহে যাব। গুড়াদহে গিয়ে প্রথমে আমরা এখানে এই গুড়াদহের মাহাত্ম্য শ্রবণ করব। জয় গুড়াদহ। দেখবেন আপনারা যে আম বাগানে এসেছেন, এই আম বাগানের উত্তর দিকে দেখবেন একটা দহ, মানে একটা ইয়ে, আগে নদী মতো ছিল কিন্তু এখন নেই এরা মনে হবে। হ্যাঁ, এক সময় এখানে জলাশয় ছিল কিন্তু এখন নেই, কিন্তু সেই নিচু অবস্থাটা আছে। তো একবার এটা অভিন্ন, ফোন চার্জ এটা হচ্ছে অভিন্ন, কি বলা হয়, ওই যে নন্দ ঘোষরা কোথায় থাকতো? ও কালকে আরো কিছু নদীর নাম বলা হয়েছিল না, মুন্দাকিনী অলকানন্দ, এই দুটো নদীর নাম লিখে রাখেন। ওরা নদীর নাম লিখছিলেন না কালকে? গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ, কাবেরী, হচ্ছে অলকানন্দ, আর একটা হচ্ছে মন্দাকিনী। এই ওই দুটো বোর্ডে কে থাকে? এই মন্দাকিনী সরোবরে তাহলে মাঝে মাঝে আসে ঘুম। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে এসে হাত ধুয়েছিলেন এবং এখানে বিশ্রাম করেছিলেন। আপনার মনে আছে না একটা স্বপ্ন ছিল যে হলে একটা রুম ইয়ে করা? তো একবার মহাপ্রভু, আর তুমি যদি কিছু কিনতে পারতে না, যেমন রাইস কুকার, কান দিয়ে ধাম দর্শন করবেন মানুষে, এগুলো সবাই ধ্যান দিবেন। একবার মহাপ্রভু তার সংকীর্তন দল নিয়ে কিনলে সংকীর্তন শেষে যখন এই মাঠ দিয়ে 4-5 হাজার টাকা লাগবে। আড়ে আড়ে সংক্ষেপে যাওয়ার জন্য তিনি যখন মায়াপুরের দিকে এগোচ্ছিলেন, তখন হঠাৎ করে একটা বালক, নিমাই দাদা দাঁড়াও নিমাই দাদা, হঠাৎ করে নিমাই কীর্তন দাবি বলছেন, আরে বাবা এখানে আমার কোন ভাই, আবার আমার দাদা বলে ডাকছে। পিছন ফিরে তাকিয়ে দেখে 10-12 বছরের একটা বালক, বলছে তুমি আমার কেমন ভাই? নিমাই জিজ্ঞেস করছে, বলছে আমার মার বাপের বাড়ি আর তোমার বাপের বাড়ি একই বাড়ি, আমার মা হচ্ছে তোমার দাদুর ভাইয়ের মেয়ে, তোমারও যারা দাদু আমার তারাই দাদু, তুমি আমার মাস্তুতো ভাই। তো মহাপ্রভু শুনে খুব আনন্দ পেলেন, বলছে আপনি
আমাদের গৃহে চলুন, আমার মা আপনাদের জন্য অনেক পিঠা পুলি পায়েস ছানা মাখন দধি নবনীতা তৈরি করেছেন, অনেক অনেক। আপনাদেরকে নিয়ে যেতে বলেছে আমাকে, এই ধরে কাপড় ধরে টানতে শুরু করেছেন। মহাপ্রভু হঠাৎ করে তার দাপর লীলায় সে ছানা মাখন নবনীতা ননি চুরি করে খাওয়া এই সমস্ত স্মৃতি মনে পড়ে গেছে। এটা অভিন্ন গোষ্ঠ, ঠিক আছে, ঘোষপাড়া নন্দালয়, এখানে শুধু গাভী চড়াতো আর দুধ ছানা মাখন অ্যাভেলেবেল পাওয়া যেত, এই জন্য অভিন্ন নন্দালয় বলা হয় এটাকে, গোকুল। তো মহাপ্রভু তার এই আমন্ত্রণে সন্তুষ্ট হয়ে তার সঙ্গে সবাইকে নিয়ে যাচ্ছেন কীর্তন করতে করতে। হঠাৎ করে দেখেন একটা বিশাল বড় পুষ্করণী, এই যে দহ বলা হয় না, দহ মানে দেখবেন গ্রামে অনেক সময় মাঠের মাঝখানে একটা পুকুর থাকে, আপা বলে, আমাদের দিকে আপা বলতো। পুকুরে নয়, বিলের মাঝখানে যখন কোনো পুকুর থাকে, মাছ ওর মধ্যে চলে যাবে, যাক ওইভাবে আমি বোঝাতে পারছি না, পুকুর বলে, আপা বলে, কুয়ো বলে, যে যে ভাষায় আর কি বলে। তো ওই রকম একটা বিশাল বড় পুকুর রয়েছে, সেই পুকুরে চৈত্র মাসের দিন এরকম গাভীরা জল খেতে যাচ্ছে, কিন্তু জল না খেয়ে গাভীরা লেজ উঁচু করে হাম্বা হাম্বা রবে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, গাভীরা জল না খেয়ে এভাবে চিৎকার করতে করতে পালিয়ে যাচ্ছে কেন? তখন যামিনী নামে এক গোপ, যামিনী নাম এক ঘোষ, তিনি বলছেন, এরাই তো আমাদের দুঃখ নিমাই, এত সুন্দর সরোবর, এত সুন্দর জল, কিন্তু আমরা নিজেরাও পান করতে পারি না, স্নান করতে পারি না। আমাদের এই চৈত্র মাসের দাবাদায় আমাদের গাভীরাও খেতেও পারে না, স্নানও করতে পারে না। তো তখন বলছে, কেন? বলছে, সেখানে একটা বিশাল বড় কুমির আছে, কুমির। তো সেই কুমির এত হিংস্র যে তার ভয়ে আমরা ওখানে কেউ আশেপাশেও ঘেঁষতে পারি না। তখন মহাপ্রভু, ও তাই? চলো সবাই দেখেছি, না না ওদিকে যাবেন না, যাবেন না, বিপদ হয়ে যাবে। তখন মহাপ্রভু তার সংকীর্তন দলে কারা ছিল আপনাদের মতন? হ্যাঁ, নিত্যানন্দ, হরিদাস, অদ্বৈত আচার্য, হ্যাঁ, শ্রীবাস পাঁচ ভাই, বক্রেশ্বর, নৃসিংহানন্দ, হ্যাঁ, গদাধর পণ্ডিত, সবাই ছিল। সবাইকে পুকুরের কিছু দূরে নিয়ে যেতে বলতে, সবাই কীর্তন করো। সবাইকে মহাপ্রভু নির্দেশ দিলেন কি করার জন্য? কীর্তন করার জন্য। তো আমরা সবাই কীর্তন করি। মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখন মহাপ্রভু তার সংকীর্তন দল নিয়ে ভাবে কীর্তন করছেন, হঠাৎ করে বিশাল বড় এক কুমির পুকুরের মাঝখানে জেগে উঠেছেন, ভেসে উঠেছেন। কুমির দেখে সবার চোখ তো মোটা মোটা হয়ে গেছে। মহাপ্রভু পিছন থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, একটা কথা, হরে রাম 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 হরে হরে। কুমিরটা ধীরে ধীরে আস্তে আস্তে ডানা দিকে করতে করতে আসছে কুমির। মহাপ্রভু কীর্তন করেই চলেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
মহাপ্রভু যখন এইভাবে কীর্তন করছেন সবাইকে নিয়ে, তখন কমিটি ধীরে ধীরে মহাপ্রভুর দিকে এগিয়ে আসছেন। আর আমাদের মতো যারা বিশ্বাস নেই মহাপ্রভুর প্রতি, হরে কৃষ্ণ, আমাদের মতন যাদের মহাপ্রভুর প্রতি বিশ্বাস নেই, তারা কি করেছে, কুমির দেখে, বিশাল বড় কুমির দেখে ভয়ে সবাই মহাপ্রভুর কাছ থেকে পালিয়ে গেছেন। মহাপ্রভু পিছন দিকে তাকিয়ে দেখেন কাছে কেউ নেই, সব দূরে দাঁড়িয়ে বিস্ময় হতবাক হয়ে দেখছে যে মহাপ্রভু এবার বুঝে খেয়ে ফেললো। কিন্তু মহাপ্রভু যখন দেখলেন কেউ পিছনে নেই, তখন মহাপ্রভু কি করলেন, একাকী দুই হাত তুলে কীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন কীর্তন করছেন, এই সময় সে কুমিরটা এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করলো, বলেন হরি বল। হরি বল। মহাপ্রভুর চরণ স্পর্শ করা মাত্রই এসে মহাপ্রভুর চরণ স্পর্শ করা মাত্রই সে কুমির, এটা তো কুমির উদ্ধার লীলা মহাপ্রভুর না। মহাপ্রভু চরণ স্পর্শ করা মাত্র সে কুমিরটাতে ছোট্ট দেব শিশুরূপ ধারণ করলেন। চরণ স্পর্শ করা মাত্র ছোটটা দেব শিশুরূপ ধারণ করলেন, ধারণ করে কান্না করতে লাগলেন। আর তখন মহাপ্রভু সামনেই তার মা এসে ঝাট করে হাঁটতে চেপে দিলেন, দুষ্টু বালক, তোকে খুঁজে বেড়াচ্ছি, দুষ্টুমি করতে এসেছে, যাও ফিরে চলো। এই বলে তাকে নিয়ে স্বর্গে চলে গেল। এই দৃশ্য দেখে আপনারা পালিয়ে গিয়েছিলেন, কারা কারা পালিয়ে গেছিলেন কুমির দেখে? মহাপ্রভুর পরে বিশ্বাস রাখতে না পেরে কারা কারা কুমির দেখে পালিয়ে গিয়েছিলেন দেখি, সত্য কথা বলবেন কিন্তু, ক্যামেরা তো অন্যায়, কারো কি করে শুনবো। পালাই গেছিলেন কে কে কুমির দেখে? মহাপ্রভুর পিছনে তো কেউ নেই, মহাপ্রভু নিজে বলছে কেউ নেই, তাই আপনি ছিলেন না পালিয়ে গিয়েছিলেন, কোনটা? পালাই গেছে। পালাই গেছি আমরা সবাই। এই আছে মহাপ্রভুর প্রতি আমাদের বিশ্বাস ভক্তি। আচ্ছা, মহাপ্রভুকে যদি কুমিরে খেয়ে যায় তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? আমাদের বেঁচে থেকে কি লাভ? হ্যাঁ, বরং মহাপ্রভুর সামনে গিয়ে আমাদের দাঁড়ানো উচিত ছিল কিনা? তা না, পালিয়ে গেলাম যে কালকে অফিস আছে, হ্যাঁ বাড়ি যে বাজার করতে হবে, বউ টাকা পাঠিয়েছে, বাজার না গেলে করতাল বাঁচতে থাকবে, তার চেয়ে কুমিরের পেটে যাওয়ার থেকে বাজার করে নিয়ে বাড়ি যায়, তাই তো? কিন্তু দেখেছেন এখন সবাই ধীরে ধীরে লজ্জা পেয়ে গেছে, আরে আমরা কেন মহাপ্রভু থেকে দূরে সরে এলাম, কেন ভয় পেলাম, কেন নিজেকে বাঁচাতে চাইলাম, মহাপ্রভুকে রেখে কেন চলে আসলাম, সবার অনুশোচনা হচ্ছে। এবং ধীরে ধীরে সবাই আবার মহাপ্রভুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা করুন মহাপ্রভু, ক্ষমা করুন। তখন মহাপ্রভু, ঠিক আছে ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা নেই। তখন মহাপ্রভুকে সবাই জিজ্ঞাসা করছে, মহাপ্রভু এটা কি হলো, আমরা এই মাহাত্ম্য বুঝতে পারলাম না তো, কি হলো? বলছে কুমির এলো, চরণ স্পর্শ করলো, দেব শিশুরূপ ধারণ করলো, আর মা এসে হাত ধরে নিয়ে বকতে বকতে চলে গেল, এর মাহাত্ম্য বুঝিয়ে বলুন। তখন মহাপ্রভু বলছেন যে এই দেব শিশুটি, এই যে কুমির ছিল দেব শিশু, দেবতাদের পুত্র। সত্য যুগে এই শিশু দুপুর বেলায়, চৈত্র মাসের দুপুর বেলায় একটা বটবৃক্ষের নিচে অন্য অন্য বালকদের সাথে খেলা করছিলেন। তো তথায় পথশ্রান্ত হয়ে দুর্বাসা মুনি এসে সেই বট গাছের নিচে বিশ্রাম করছিলেন। এবং চৈত্র মাসে এই গরমকালে ঝিরঝিরি বাতাসে বট গাছের বৃক্ষের নিচেই সেই মৃদু মন্দু বাতাসে দুর্বাসা মুনির ঘুম এসে যায়। তখন বালকেরা খেলার ছলে সেই দুর্বাসা মুনির বিশাল বড় বড় জটা কাইচে দিয়ে কেটে দেয়। আর দুর্বাসা মুনির হঠাৎ করে 4টার দিকে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে
উঠে যখন দাঁড়িয়েছেন তখন দেখে তার মাথা হালকা, সে জটা জুটি নেই, ভূমণ্ডিত হয়ে আছে জটা জুটি, ধুলাতে গড়াগড়ি খাচ্ছে জটা। তখন তার বুঝতে আর কষ্ট হলো না যে এই বালকেরা, দুষ্ট বালকেরা তার মাথার জটা কেটে দিয়েছে। হ্যাঁ, তখন কি হলো, দুর্বাসা মুনির ধর্ম তো আপনারা জানেন, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে, রে দুষ্ট বালক, আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি যে আমার মাথার জটা কেটে দিয়েছে, সে সারা জীবনে নখর হয়ে জন্মগ্রহণ করবে, সারা জন্ম জন্মান্তর সে কাটাকাটি করতে থাকবে। কুমিরের কাজ কি? কাটাকাটি করা না? নখর, নখর মানে কুমির হয়ে থাকবে, অভিশাপ দিয়ে দিলেন। আর তখন অভিশপ্ত হয়ে বালক কান্নাকাটা করতে লাগলেন, প্রভু আমি ছোট মানুষ, বুঝতে পারিনি, দুষ্টুমি খেলার ছলে আমি আপনার যতটা কেটে দিয়েছি, আমি জন্ম জন্মান্তর যদি কুমির হয়ে থাকি এই জলাশয়ে, তাহলে আমার আর মা বাবার কাছে ফিরে যাওয়া হবে না, আমার মা বাবা অনেক কষ্ট পাবে আমাকে না দেখতে পেয়ে। আমি তাদের একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, একমাত্র পুত্র সন্তান, আপনি কৃপা করে আমাকে মুক্তির উপায় বলুন। জল কমে গেল, ভুল করেছে নিয়ে আসতে তো। তখন দুর্বাসা মুনি তো শিবের আবেশ অবতার, সঙ্গে সঙ্গে গরম হয়, হট হয়, সঙ্গে সঙ্গে কুল হয়ে যায়। এই শিশু বালকের ক্রন্দনে রোদনে কুল হয়ে গিয়ে বলছে, আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছি শোনো, সত্য ত্রেতা দাপর কলিযুগে, কলিযুগে যখন আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে এই কলিজীবের, কলিহত জীবদের উদ্ধার করবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন আন্দোলন পরিচালনা করবেন, তখন তুমি তার চরণ স্পর্শ পাওয়া মাত্রই মুক্তি লাভ করবে। তাই আজকে কলিযুগের প্রারম্ভে আমার চরণ স্পর্শ করা মাত্রই এই কুমির রূপী দেব শিশুটি উদ্ধার লাভ করলো। হরি বল। হ্যাঁ? আর কি দিতে মনে পড়তেছে না। তো এইভাবে আমরা এই গোড়াদহের কুমির উদ্ধার লীলা শ্রবণ করলাম। এখনো সেই পুকুরটা নেই, কিন্তু পুকুর যে ছিল তার চিহ্ন মাত্র আমরা দেখতে পাই। হরে কৃষ্ণ। এরপরে আমরা এখান থেকে চলে যাব, সবাই এখানে নিত্য কীর্তন হয়েছে, অনেক নিত্য কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এখানে আমরা কেন এত নিত্য কীর্তন করবো? ধুলি মাখো গায়ে, ধুলি মাখো মাখো রে, এই না ব্রজের ধুলি। কেন মাখবো জানেন? এই আমবাগানে, এই গুড়াদহে চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদ নিয়ে উদ্দণ্ড নিত্য কীর্তন করেছিলেন, এবং তাদের নিত্য কীর্তন এই আমবাগানে হাঁটু সমান ধুলি হয়ে গিয়েছিল। তারপরে সকল ভক্তগণ মহাপ্রভুকে নিয়ে মাথায় তুলে নিয়ে নিত্য কীর্তন করেছিলেন, আর এখানে তাকে ধুলায় গড়াগড়ি দিয়ে তার মাথায় চরণে সবাই ধুলি দিয়ে প্রণাম করেছিলেন। যেটা আমরা গতকালকে দেখেছি ভক্তি বেজায় ভাগবত স্বামী মহারাজের নেতৃত্বে, শুভনিতায় প্রভুর নেতৃত্বে কীর্তনে সেখানে দুমচে ধুলি খেলা হয়। সাবধান যাদের অ্যালার্জি আছে, দেখবেন নাক দিয়ে মুখ দিয়ে কাশি দিয়ে শুধু কাদাই বেরোবে কয়দিন। হ্যাঁ, যাদের আজকের থেকে একটু ঠান্ডা লাগা, একটু জ্বর হওয়া, মাথা গরম হওয়া, ঠোঁটে ঘা হওয়া, এসবগুলো শুরু হয়ে যাবে কিন্তু আজকের থেকে। কারণ ওখানে দিনে গরম, রাতে শীত। হ্যাঁ, আর এইটা আপনাদেরকে সহ্য করতে হবে, সাবধান থাকবেন। দেখবেন ক্যাম্পে ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, এলোপ্যাথি ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তারও আছে।
আপনি যে ডাক্তারের সাথে অভ্যস্ত ক্যাম্পে স্টেজের পাশে, সেই ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন, ঠিক আছে? তো আমরা এখন এই গোড়াদহ ধুলি খেলা শেষ করে এখান থেকে প্রাতরাশ সেরে, প্রাতরাশ এখানে সারবো না আমরা আরো এগিয়ে যাব? এখন 8টা বাজেনি, 7টা বাজেনি, এত সকালে খাওয়া দাওয়ার দরকার নেই। আমরা এখন যাব কোথায়? সুকথা কুঞ্জে। এই গানটা কেউ গাইতে পারেন কিনা জানি না। এটা হচ্ছে সুকথা কুঞ্জ। সেখানে হচ্ছে আপনার ভক্তি বিনোদ ঠাকুরের আবাসস্থল, বসতি, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা বাড়ি, সামনে বিশাল বড় বটবৃক্ষ মেন রাস্তার সাথে, আর ঠিক তার সামনে জলঙ্গি নদী, অভিন্ন সরস্বতী নদী দর্শন করা যায়। এবং এই প্রথম দিনই তো আসলে কয়েকদিন লেগে যাবে আমাদের। তো সেই সুকথা আমরা এখন প্রবেশ করবো। আপনারা 2 তলা সিঁড়িতে বেয়ে উঠবেন, উপরে আস্তে আস্তে দেখবেন সেখানে ভক্তি বিনোদ ঠাকুর যে চেয়ারে বসে লেখালেখি করতেন, চেয়ার টেবিল, সেটা এখনো বর্তমান আছে। যে হারিকেনের আলোয় তিনি লিখতেন, সেই হারিকেনটা এখনো আছে। খাট যেখানে তিনি ঘুমাতেন, সবকিছু আছে। এবং তিনি এই 2 তলা থেকে একবার গঙ্গার জলঙ্গি নদীর পূর্ব দিকে তাকিয়ে দেখে যে একটা মাঠের ভিতরে বিশাল বড় একটা আলো, বিশাল বড় একটা আলোর জ্যোতি সন্ধ্যেবেলা দেখছেন, বিশাল বড় আলোর জ্যোতি। এবং সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিমলা প্রসাদকে ডেকে দেখালেন। দেখিয়ে পরের দিন তিনি সেই আলোটাকে নিশানা করে সেখানে গিয়ে দেখে এটা মিয়াপুর, মানে মিয়াপুর মানে মুসলমানদের জায়গা জমি। তা সেখানে যেখান থেকে আলোটা উনি দেখেছিলেন, সেটা জায়গাটা চিহ্নিত করে দেখেন, সেটা একটা বিশাল বড় তুলসী বাগান। তখন পার্শ্ববর্তী যে সমস্ত মেয়েরা চাষবাস করছেন, মুসলমান ভাইরা, তাদেরকে ডেকে বলছেন, ভক্তি বিনোদ ঠাকুর কি ব্যাপার, এই জমিটা কার? এই জমিটা আমার। তো বলছে, জমিতে তুমি তুলসী গাছ লাগিয়েছো কেন? সরিষা গাছ, তিল গাছ না লাগিয়ে? বলছে, তখন বলছে, দেখুন ঠাকুর মশাই, আমি ওখানে যদি ধান গাছ লাগাই তাহলে ওখানে তুলসী গাছ হয়। আমি যদি সরিষা গাছ লাগাই তাহলে সেখানে তুলসী গাছ হয়। আমি যদি পাট গাছ লাগাই তাহলে তুলসী গাছ হয়। তাই আমি ওটা জমিটা ছেড়ে দিয়েছি তুলসী বৃন্দা দেবীর নামে। হরি বল। তখন কিন্তু বৃন্দা নবদ্বীপ মায়াপুরের অবস্থা ছিল কি জানেন? মহাপ্রভু অপ্রকাটিলা করে গেলে নবদ্বীপের প্রতি ব্রাহ্মণের ঘরের সামনে একটা করে নিম গাছ ছিল। নিম গাছ লাগিয়েছেন প্রতি ঘরের সামনে, বলছে নিমের জন্মস্থান। ব্যবসা পুরো শুরু হয়ে গেছে মহাপ্রভুর অপ্রকাটিলার পরে থেকে। প্রত্যেকের বাড়ির সামনে একটা বড় বড় নিম গাছ, আর সবাই সেখানে সুন্দর করে ঘিরে ঘিরে বলছে এসে নিমায়ের জন্মস্থান। হ্যাঁ, এই জন্মস্থান, সঠিক জন্মস্থান নির্ণয় করবার জন্য এই ভক্তি বিনোদ ঠাকুর, সবাই বসে পড়ুন, বসে পড়ুন, কেউ হুড়াহুড়ি করবেন না। 2200-2300 লোক, 2 তলায় ছোট চিকন সিঁড়ি, আগেকার সিঁড়ি কিন্তু একজনের বেশি উঠা যায় না, একজনের বেশি নামা যায় না। সাবধানে ওঠানামা করেন। আর নাট মন্দিরে সবাই বসুন, আর দেখবেন ভক্তি বিনোদ ঠাকুরের, হ্যাঁ, সেখানে হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি আছে, দেখুন সামনে সুন্দর সমাধি আছে। এর হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের সেবক ছিলেন এই কৃষ্ণদাস বাবাজি। লিখবেন, নোট করবেন। তাহলে ভক্তি বিনোদ ঠাকুরের আশ্রমের নাম কি, গৃহ আশ্রমের নাম কি ছিল? নিউটন। হ্যাঁ, সানন্দ সুখদা কুঞ্জ লিখে রাখবেন সবাই, কুইজ করবো কিন্তু শেষে। ভক্তি বিনোদ ঠাকুরের আবাস গৃহের নাম ছিলেন সানন্দ সুখদা কুঞ্জ। সবাই বসে পড়ুন।
এলোমেলো ঘোরাফেরা করবেন না, ধীরে ধীরে উপর থেকে দর্শন করবেন, নিচে নামবেন। এখানে আমরা আধা ঘন্টা বসবো, অর্থাৎ তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। 7:30 মধ্যে বসবো, 8টার সময় আমরা গিয়ে জগন্নাথ মন্দিরে প্রসাদ পাবো। জয় মহাপ্রসাদ কি জয়। জয়। আর গতকালকে রাত্রে আপনাদের কাছে একটা করে মুড়ির প্যাকেট দেওয়া হয়েছে, মুড়ি দিয়ে কারি পাতা দিয়ে কালা জিরা আর বাদাম আর শুকনো মরিচ দিয়ে ভাজা। ঘরে প্রত্যেক মুড়ির আর থলের মধ্যে একটা করে না আমার ভিডিও আছে কাঁচ শুকনো মরিচ দেওয়া আছে, না কথা বলবো না। কারি পাতা দিয়ে। কি জল? কিসের জল? সেই মুড়িটা খেতে খেতে সকালে পরিক্রমা করবেন। তো এই ভক্তি বিনোদ ঠাকুরের গুরুদেবের নাম ছিল ওই করে শিক্ষা গুরু, ভাগবত গুরু। নাম ছিল হচ্ছে জগন্নাথ দাস বাবাজি মহারাজ। আপনারা সবাই চেনেন, আপনাদের পরম্পরায় আছেন। তিনি ওনাকে আনতে পাঠালেন। উনি ছিলেন বৃন্দাবনে, 115 বছর না 5 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেছে। তিনি হাঁটতে পারেন না, মাজা কুজো হয়ে গেছে এবং ভালো চোখে দেখতে পারেন না। তাই তাকে আনতে হবে। কিভাবে? তখন কি ট্রেন ছিল, প্লেন ছিল, বাস ছিল, টোটো ছিল, মাইক্রো ছিল? কিচ্ছু ছিল না। হেঁটে হেঁটে যেতে হতো বৃন্দাবনে তখন। হ্যাঁ, তো লোক পাঠালেন, ভক্তি বিনোদ ঠাকুর পাঠিয়ে তাকে আনার জন্য পাঠালেন। না কিভাবে আনলেন জানেন? কে বলতে পারেন কিভাবে আনা হয়েছিল? বৃন্দাবন থেকে 1700 কিলোমিটার দূরে কিভাবে আনা হয়েছিল? হরে কৃষ্ণ প্রভু, ওই মাথায় ঝাঁকার পরে ওনাকে তুলে সেটা মাথায় করে আনা হয়েছিল নাকি? না, ওনাকে আনা সিকে বাঘ ছিলেন, সিকে বাঘ। হ্যাঁ প্রভু, সিকে বাগে আনা হয়েছিল। হ্যাঁ, সিকে বাগে আনছিল। এক পাশে ওনাকে একটা ঝুড়ির মধ্যে বসানো হয়েছিল, আর এক পাশে ঝুড়িতে ওনার সমান করে ওজনে মাটি দেওয়া হয়েছিল। এইভাবে তাকে যখন নবদ্বীপে আনা হয়, বাবাজি মহারাজকে, নবদ্বীপ মায়াপুরে একদম নবদ্বীপে থাকতেন উনি এক সময়। নবদ্বীপী থেকে বৃন্দাবনে কুকুর তাড়াতেন, এমন ভজনশীল যোগী ভক্ত ছিলেন এই ভক্তি বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তো যখন তাকে নিয়ে সবাই কীর্তন করতে করতে সে মায়াপুরের দিকে যাওয়া হলো, সমস্ত নবদ্বীপ ঘোরানো হচ্ছে। ঘোরাতে ঘোরাতে যখন মায়াপুরে, অন্তদ্বীপের মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান, যেটা এখন সবাই চেনেন, অনেকে গিয়েছেন, এখানে যখনই আনা হলো, সে তুলসী বাগানের সামনে, যে হাঁটতে পারে না, চোখে দেখতে পারে না, ঝুড়িতে করে আসছেন বৃন্দাবন থেকে, তিনি ঝুড়ির থেকে এক লাফ দিয়ে পড়েছেন বাইরে। লাফ দিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে থাকলেন, এই আমার মহাপ্রভুর জন্মস্থান, এই আমার মহাপ্রভুর জন্মস্থান, এই আমার মহাপ্রভুর আবির্ভাব স্থল। এইভাবে সমস্ত নবদ্বীপ মায়াপুর বাসীর মুখে ঝামা ঘষে দিয়ে ভক্তি বিনোদ ঠাকুর প্রামাণিক সূত্রে প্রমাণ করলেন যে প্রত্যেকে বাড়ির সামনে নিম গাছ লাগালে নিমাইয়ের বাবা মা হওয়া যায় না। প্রত্যেকের বাড়ির সামনে নিম গাছ লাগিয়ে বাধাই করে দিলে নিমাইয়ের জন্মস্থান হয়ে যায় না, ব্যবসা করা যায় না। এটাই হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এইভাবে কিন্তু আমরা যে আজকে নিমাইয়ের জন্মস্থান অন্তর্পুরে দেখতে পাই, অন্তদ্বীপে, এইভাবে কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর, হ্যাঁ, জগন্নাথ দাস বাবাজির মাধ্যমে প্রকাশিত করেছিলেন। একটা গুণী গুণান্বিত গুণান্বিত গান্ধারী মালিক আমাকে কিছু বলছেন? নামে দিতে বড়া। তো এই প্রমাণ করার পরে এখনো কিন্তু একটা প্রমাণ করার পরে এখনো একটা নিমাই জন্মস্থান আছে। কোথায় জানেন? নবদ্বীপে। তারা এখনো প্রমাণ করে যে এই হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। কিন্তু শাস্ত্র, চৈতন্য চৈতামৃত, কৃষ্ণদাস কবিরাজ, তাদের দলিল তা বলে না।
তাহলে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কি অবদান বুঝতে পারেন? আজকে যে নবদ্বীপ মন্ডলে যাই আমরা, অন্তদ্বীপে যে মহাপ্রভুর জন্মস্থান আমরা দর্শন করি, অন্তদ্বীপ। এটা কিন্তু প্রামাণিক সূত্রে নির্ণয় করে দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। কাকে দিয়ে? এটা যাকে নিয়ে কোনো বিতর্ক নেই, যার কোনো ব্যক্তিগত কোনো নেই, গ্রুপিং গ্রুপিং নেই, সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছিলেন। এই জন্য এখন আর অত বিভ্রান্ত হতে হয় না, অনেক ব্রাহ্মণের ব্যবসায় ভাটা পড়ে গিয়েছিল। তা ঠিক আছে, আমরা সুকথাগঞ্জে ঢুকলাম। হ্যাঁ, তো ভক্তিবিনোদ ঠাকুর প্রিয় সেবক কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি আমরা দর্শন করলাম। কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধি আপনারা পরিক্রমা করবেন, প্রণাম করবেন। আর দেখবেন ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সাথে কি সুন্দর মন্দির করা আছে, নাট মন্দির সহ। দেখে শিখবেন, জমিতে শুধু বেগুন আর পটল লাগালি কাজ হয় না। হ্যাঁ, শুধু লাউ আর কুমড়ো লাগালি কাজ হয় না, সেখানে একটা মন্দির করার চিন্তা করতে হয়। তার প্রমাণ হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর। কি সুন্দর মন্দির করা আছে বাড়ির সাথে। হ্যাঁ, ওখানে প্রণাম করবেন, ওখানে বসবেন, ঠান্ডা, অনেক সুন্দর পরিবেশ। সেখান থেকে আমরা চলে যাব সুরভি কুঞ্জে। আমার প্রয়োজন নেই। এই সুরভি কুঞ্জে ভাব নেই আর সারা, আমরা কীর্তন করতে করতে এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। এই জন্য থাকতে হবে। সবাই ধীরে ধীরে বেরোবেন, তাড়াহুড়ো করবেন না, হুড়াহুড়ি করবেন না। মাত্র 4 মিনিটের রাস্তা এখান থেকে, 4 থেকে 5 মিনিট গেলেই সামনে সুরভি কুঞ্জ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। এই সেই নামহট্ট মন্দির যেখানে প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ প্রভু, সেই সুরভি কুঞ্জে আমরা এখন যাব। গিয়ে আমরা একটু সামনে গেলে আমাদের ইস্কনে একটা জগন্নাথ মন্দির আছে, অনেক সুন্দর বসার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, টয়লেট বাথরুম সব আছে। এখানে আমরা সকালে প্রাতরাশ করব। আজকে সকালে প্রসাদের আয়োজন করেছেন আমাদের সদ্য দীক্ষা প্রাপ্ত গুরু মহারাজের কৃপা ধন্য। হ্যাঁ, সকালে সকল ভক্তদের প্রসাদের আয়োজন করেছেন নপাড়ার দীনদয়াল শ্যামদাস প্রভু, হরি বল। এবং আমার দিদির নাম মনে নেই। দিদি সামনে আসেন না, তো কি করে মনে থাকবে? দিদি দীক্ষার নাম কি? হরে কৃষ্ণা। রাম বলেন জয়দাসী। কেন শ্যাম, শ্যামে শ্যামে ভরে গেছে দেখতেছিস তো। দয়া কিভাবে মিলাইতে, শ্যাম দয়ালিনী আর দীন দয়াল শ্যাম, বুঝছেন? গুরু মহারাজ কি চালাকি করে দিয়েছেন। তো এনারা দুইজন আজকে সকালে প্রসাদের আয়োজন করেছেন। তাদের পারিবারিক এবং ব্যক্তিগত সার্বিক মঙ্গল কামনা করে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো এবং প্রসাদ আস্বাদন করবো। পরে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফুলের মালা দিতে পারলাম না গলায়। তো আজকে আপনারা মন্দিরে আসবেন, আসলে আপনাদেরকে ভাগবত সেট উপহার দেব। এই যারা এই সেবা দেবে তাদেরকে ভাগবত সেট উপহার দেওয়া হবে। এই বৃহত্তর ভাগবত সেট উপহার দেওয়া হবে আজকে আপনাকে। হরে কৃষ্ণ। দুপুর বেলায় কারা প্রসাদের দায়িত্ব নিচ্ছেন হাত উঁচু করে দেখাবেন। মাত্র 2 লাখ টাকা লাগবে দুপুর বেলায়, সকালে 1.5 লাখ টাকা। লিখে রাখেন সবাই আমার নামে টাকাগুলো। তো আমরা কীর্তন করতে করতে আমরা সুরভিগঞ্জে পৌঁছে গেলাম। এখানে কি ব্যাপার? সুরভিগঞ্জ হচ্ছে দেবরাজ ইন্দ্রদেব এখানে সুরভি গাভী সহ এসেছিলেন এবং তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেছিলেন। এটি দাবর যুগে ঘটেছিল, কিন্তু ছিল ভক্তিবিনোদ ঠাকুর এখানে নামহট্ট প্রচারের প্রধান কার্যালয়টি প্রথম স্থাপন করেছিলেন। তো মহাপ্রভু যখন এখানে গোড়াতে লীলা আলোচনা না করলে নতুন ভক্তরা বুঝতে পারবে না, এজন্য আমরা ধীরে ধীরে আগাবো। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করার পরে সমস্ত পার্শ্বদের নিয়ে পুরী ধামে গাম্ভীর্যতে অবস্থান করছিলেন, তখন পশ্চিম বাংলায় কোনো প্রচার ছিল না, থেমে গেছিল। যেহেতু নিত্যানন্দ হরিদাস ঠাকুর সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গিনী হয়ে পুরীতে অবস্থান করছেন, তখন মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস,
সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞা পেয়ে এই নদিয়ার গোদ্রুমের সুরভি কুঞ্জে নামট্ট খুলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে গোদ্রুম মানে কি? গোদ্রুম শব্দের মাহাত্ম্য কি? গোদ্রুম শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ কে বলতে পারে? বট গাছ নাকি বাবু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, গো মানে গাভী, হ্যাঁ, আর গম মানে হচ্ছে বট গাছ, বট গাছ। বট গাছে গাভী বান্ধা হয়েছিল। ওই গাভী ওখানে হচ্ছে আপনার তপস্যা করেছিলেন। ইয়েস, সঠিক উত্তর। যে বিশাল বড় বটবৃক্ষের নিচে বসে ইন্দ্রদেব স্বর্গ থেকে সুরভি গাভীকে নিয়ে এসে প্রার্থনা করেছিলেন, তপস্যা করেছিলেন, আরাধনা করেছিলেন। তাই সেই দ্বীপের নাম হয়েছে গোদ্রুম দ্বীপ। দেখবেন ভক্তিবিনোদ ঠাকুরের একটা গান আছে, প্রভু অনেক কৃপা করি এই দাসের দিয়েছে গোদ্রুমের ঠাই, একটা গান আছে না অনেক। এটা কিন্তু খুব মারাত্মক একটা গান, ভজন। এই জন্য গোদ্রুম দ্বীপে জমি বিক্রি হচ্ছে, কিনবেন নাকি? সুন্দর জমি বিক্রি হচ্ছে হংস বাহনের পাশে। ফোন দিচ্ছে বারবার আমাকে, জমির ভিডিও করে পাঠিয়েছেন। গোদ্রুমের দ্বীপে বাস করা উচিত সবাইকে। হম, ভিসা দিচ্ছি না তো। আচ্ছা, পরে আলাপ হবে বিষয়, এখন ঢুকবো না এর মধ্যে। হ্যাঁ, তো এই দ্বীপের নামকরণের কারণ হচ্ছে এটাই, গো মানে গাভী আর দ্রুম মানে বটবৃক্ষ। তো কেন এখানে তপস্যা করতেছিলেন ইন্দ্রদেব আপনারা সবাই জানেন। দ্বাপর যুগে ইন্দ্রদেব প্রভু কৃষ্ণকে চিনতে না পেরে তার গোবর্ষ এবং গোসখাদের হরণ করেছিলেন। সেই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, সেই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য এখানে এসে তপস্যা করেছিলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, তুমি দুঃখ করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি এখানে অবস্থান করো। অল্প কিছুদিন পরে আমি এই নদিয়ার নবদ্বীপের মায়াপুরের শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হব। এখানে আমি সংকীর্তন আন্দোলন প্রচলন করব এবং এই জগৎ জীবকে উদ্ধার করব, তুমি এখানে অবস্থান করো। এইভাবে মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিলেন। সুরভি গাভী মাতাকে দর্শন দিয়েছিলেন। সুরভি গাভী মাতা ভগবানের দর্শন পেয়ে তার আশীর্বাদ লাভ করে স্বর্গে ফিরে গিয়েছিলেন। ইন্দ্রদেব সম্ভবত তৎকালীন সময় স্বর্গে ফিরে গিয়েছিলেন। হ্যাঁ, এই সুরভি কুঞ্জে মাহাত্ম্য সংক্ষেপে বললাম, বেশি বলার সুযোগ নেই। এখন এখানে আমাদের একটা গান আছে, আপনারা গাইতে পারবেন কিনা জানি না, আমরা এখানে দেরি করে বলেছি। এই দ্বীপের সাথে মিল রেখে রেখে গান আছে। এখানে আমরা সকালে যে গানটা গেতে হয় আমরা সেটা ভুল করে গেছি আজকে। সেটা কি, যখনই আমরা ক্লাস শুরু করি, অর্থাৎ আমাদের পদযাত্রা শুরু করি ভোরবেলা, তখন একটা গান ভক্তি গীতি গাইতে হয়, কি জানেন? উদিল অরুণ পূরব ভাগে দ্বিজমণি গুরায় মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রজে, তাথই তাথই বাজিল খোলো, ঘন ঘন তাহে ঝাঁঝের রোলো, প্রেমে ঢলো ঢলো সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে, উদিল অরুণ পূরব ভাগে দ্বিজমণি গুরায় মণি জাগে, মুকুন্দ মাধব যাদব হরি বলেন বল রে বদন ভরি, মিশে নিদ বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে,
করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গুরায় মণি জাগে। উদিল তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। উদিল তপ হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। তবে কেনে এবে অলস হই, না ভজ হৃদয় রাজে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গুরায় মণি জাগে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গুরায় মণি জাগে। নামটুকু তো মনে আছে, খেলগুলো দেখতে পারেন। জীবের কল্যাণ সাধন কাম, 42 পৃষ্ঠা। আসি এ মধুর নাম। জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসি এ মধুর নাম। অবিদ্যা তিমির তপন রূপে, হৃদ গগনে বিরাজে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গুরায় মণি জাগে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভগতি বিনোদ প্রাণ। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভগতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাহি কো আর, নাম বিনা কিছু নাহি কো আর। 14 ভুবন মাঝে, উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গুরায় মণি জাগে। হরি বল। জয় ভক্তি বিনোদ ঠাকুর কে জয়, গদ্রুম দেব কে। এই ভজন কার লেখা বুঝতে পেরেছেন? ভজনের মাঝে কিন্তু লেখা আছে, হ্যাঁ, কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভকতি বিনোদ প্রাণ। নাম বিনা কিছু নাইকো আর 14 ভুবন মাঝে। জীবন অনিত্য সার জানো সার, তাই নানাবিধ বিপদ ভার। নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো হো আপন মাঝ কাজে। এখানে অনেক গাইতে হয়, সবাই গায়। আমরা শ্রবিকুঞ্জে বসে একটা গান গাই, আমাদের ভক্তরা। সেই গানটা অনেক বড়, আমি 2-1 লাইন গাইব, আমি পারি। তো সুরভিকুঞ্জে এই গদ্রুম দ্বীপে বাস করতে কেন? গদ্রুম দ্বীপে যারা বাস করে তাদের জীবন ধন্য, মহাধন্য। এবং ভক্তি বিনোদ ঠাকুর অনেক নিজেকে ভাগ্যবান মনে করতেন নিজে গদ্রুম দ্বীপে বাস করার জন্য। কৃপা করেছেন মহাপ্রভু, তাই তিনি এই উপলক্ষে গুরুদেবকে ধন্যবাদ জানাচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। গুরুদেব আপনার কৃপায় আমি এই গদ্রুম দ্বীপে ঠাঁই পেয়েছি,
তাই বলছে নাই, একটু দু এক লাইন গিয়ে শোনাচ্ছি, আমি যদিও গাইতে পারি না, হয়তো আপনার বিরক্ত বোধ করছেন। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। সবাই, গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। আজ্ঞা দিলা মোরে এই ব্রজে বসি, হরিনাম কর গান। আজ্ঞা দিলা মোরে এই ব্রজ বসি, হরিনাম কর গান। কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে, এ দাসের দয়া করি। কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে, এ দাসের দয়া করি। এ দাসের দয়া করি। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। শৈশবে যৌবনে চিত্ত স্থির হবে, সকল শৈব চিত্ত স্থির হবে। সকল সহিব একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। আমার চিত্ত কবে স্থির হবে, আমার চিত্ত কবে স্থির হবে, কবে আমি সকল সহিব, কবে আমার চিত্ত স্থির হবে, কবে আমি একান্তে ভজিব হরি। হরে কৃষ্ণ। অনলাইনে পরিক্রমা করতেছেন? হ্যাঁ, প্রায় সেই সবে যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, অভ্যাস হইল মন্দ। নিজ কর্ম দোষে এ দেহ হইল, ওরে গুরুদেব, গুরুদেব আমার, গুরুদেব আমার। নিজ কর্ম দোষে এ দেহ হইল, ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ। গুরুদেব বড় কৃপা করি গৌর বন মাঝে, গোদ্রুমে দিয়াছ স্থান। গুরুদেব গোদ্রুমে দিয়াছ স্থান। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো, কেমনে ভজিব বলো। বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো। কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, ওহে গুরুদেব, পরম আরাধ্য গুরুদেব, গুরুদেব আমার। কাঁদিয়া কাঁদিয়া
পড়িয়াছি সুবি হলো, পড়িয়াছি সুবি হলো, গুরুদেব বড় কৃপা করি, গৌর বনমাঝে গদ্রুমে দিয়াছ স্থান। অনেক বড় গান এখন থাকবে, ওই বেসুরা হয়ে যাচ্ছে মনে হয়। হরে কৃষ্ণ। খুব কথাগুলো অনেক সুন্দর। না এ মনে হয় শেষ, হ্যাঁ শেষ। হ্যাঁ, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবি হল, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। আমার যে দেহ এটা ভজনের অনুকূল নয়, এটা প্রতিকূল হয়ে গেছে। কেন? বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, এখন আমার জীবনে বার্ধক্য নেমে এসেছে। ক্লেশা, কফ, পিত্ত, কাশি, বাত ব্যথা, হ্যাঁ ডায়াবেটিস, হার্ট, কত কিছু আমাকে অ্যাটাক করে ফেলেছে। বলো কেমনে ভজিব হরি, এই দেহ নিয়ে আমি কেমনে হরি ভজন করব? কৃপা করে আপনি এই গদ্রুমে আমাকে বাসস্থান করে দিয়েছে, গৌর বন মাঝে গদ্রুমে দিয়াস স্থানে। ভক্তিবিনোদ ঠাকুরের চরম আরতি গুরুদেবের প্রতি। জানি না আপনাদের হৃদয় ছুঁয়ে যায় কিনা। তো আমরা এখন আছি রবিকুঞ্জে, সুন্দর একটা মন্দির, একদম জলঙ্গি নদীর সাথেই। পিছনে থাকবে খেয়াল করে দেখবেন কলা বাগান। কলা বাগান হচ্ছে কেন? জলঙ্গি নদীর পাড়ে কলা বাগান লাগানো আছে, সুন্দর সিঁড়ি আছে। চাইলে এখন বা এখানে আপনারা স্নানও করতে পারেন জলঙ্গি নদীতে। অভিন্ন সরস্বতী নদী, স্বচ্ছ জল, অল্প একতাল জল হবে এবং তলা পর্যন্ত দেখা যাচ্ছে, এত স্বচ্ছ জল। চাইলে এই জল আপনারা পানও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সুরভিকুঞ্জে কুঞ্জে বসে আপনারা কেউ গাইবেন এই ভজনটা, এই ভজন এখানে বসে গাইতে হয়। বড় সুখের খবর গাই, সুরভিকুঞ্জেতে নামাট্য খুলেছেন খোদ নিতাই। বড় সুখের খবর গাই, সুরভিকুঞ্জেতে নামের হাট খুলেছেন খোদ নিতাই। বড় মজার কথা তাই, হ্যাঁ বড় মজার কথা তাই, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নামেই হাটেতে বিকায়। বড় মজার কথা তাই, শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সেই হাটেতে বিকায়। যত ভক্ত বৃন্দ বসি, অধিকারী দেখে নাম বেচছে দ্বার কষি। বড় ভক্তবৃন্দ বসি, অধিকার দেখে নাম বেচছে সেই দ্বার কষি। যদি নাম কিনবে ভাই, যদি নাম কিনবে ভাই, আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই। যদি নাম কিনবে ভাই, আমার সঙ্গে চলো মহাজনের কাছে যাই। তুমি কিনবে কৃষ্ণ নাম, তুমি কিনবে কৃষ্ণ নাম, দোস্তরি লইব আমি পূর্ণ হবে কাম। বড় দয়াল নিত্যানন্দ, বড় দয়াল নিত্যানন্দ, শ্রদ্ধা মাত্র লয়ে দেন পরম আনন্দ। শ্রদ্ধা মূল্যে লয়ে দেন পরম আনন্দ। একবার দেখলে চোখের জল, একবার দেখলে চোখের জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। দেন শুদ্ধ কৃষ্ণ শিক্ষা। নামটা কি করে দেখেছেন? নামের হাটে কি কি পাওয়া যায়? দেন শুদ্ধ কৃষ্ণ শিক্ষা, জাতি ধন বিদ্যা বল না করে অপেক্ষা। নামটি কোনো বাগ বিচার নেই হাটে। গৃহে
থাকো, জাতি ধন বিদ্যা বল না করে অপেক্ষা, অমনি ছাড়ে মায়া জাল, অমনি ছাড়ে মায়া জাল, গৃহে থাকো বনে থাকো, না থাকে জঞ্জাল, থাকে হ্যাঁ, আর নাইকো কলির ভয়, কলিযুগে কোনো ভয় নেই, কেন নিতাই আছে, নাইকো কলির কোনো ভয়ে, আচণ্ডলে দেন নামে নিতাই দয়াময়ে, হ্যাঁ, আর নাইকো কলির ভয়, আচণ্ডলে দেন নাম নিতাই দয়াময়ে, ভক্তি বিনোদ ডাকি কয়ে, নিতাই চরণ বিনয় আর নাহি কো আশ্রয়, ভক্তি বিনোদ ডাকি কয়, নিতাই চরণ বিনয় আর নাহি কো আশ্রয়, বড় সুখের খবর গাই, সুরভি কুঞ্জেতে নামের হাট, খুলেছেন খোদ নিতাই, জয় সুরভি কুঞ্জ কি জয়। জয়, নামট্ট কি জয়, নামটের প্রতিষ্ঠাতা শ্রীমা নিত্যানন্দ প্রভুকে জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। তো সুপ্রিয় ভক্ত মন্ডলী, বেসুরা ভাবে কিছু ভজন যেহেতু আপনারা গাইছেন না তাই গাইলাম, ক্ষমা করবেন, তবে কথাগুলো খেয়াল করবেন। তুমি নাম কিনবে ভাই, দোষ তোরই লইব আমি, পূর্ণ হবে কাম, নিত্যানন্দ শ্রদ্ধা মাত্র মূল্য দিলেই, এই শুদ্ধ নাম হাটেতে বেচা কেনা আছে কি কি দিয়ে, হাটেতে নাম বেচা কেনা হচ্ছে, তার একমাত্র ক্রয় করার অর্থ হচ্ছে শ্রদ্ধা। হ্যাঁ, দেখেন নিতাই যদি কারো চোখে জল দেখে তাহলে সঙ্গে সঙ্গে গৌর বলে নিতাই তাকে সকল সম্বল প্রদান করে থাকেন। আমরা নিতাই নিতাই বলে যখন চিৎকার করবো, আমাদের চোখে যেন দুপুরা জল থাকে, দেখিলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। জানি না এই সমস্ত কথাগুলো আমি আপনাদেরকে হৃদয়ঙ্গম করাতে পারছি কিনা, কারণ আমার মন রয়েছে রান্না, 600 লোকের রান্না, ওখানে আমি এখন না গেলে রান্না চড়ানো হচ্ছে না, আমাকে ফোন দিচ্ছে। তো আপনাদের কাছে আবার নিমন্ত্রণ জানিয়েছেন, ওরা এই ক্লাসে ঢুকতে পারছে না, ধীরাজ প্রভুরা, ধীরাজ প্রভুরা 4 জনের দীক্ষা পেয়েছেন এই একই সঙ্গে আপনাদের সাথে। তো ও আমাদের রেস্টুরেন্টের স্টাফ আপনারা চেনেন, দয়া করে আশেপাশে যারা আসেন কেউ যেন মিস করবেন না। আমি বুঝে দেখেছি 600 লোকের আয়োজন, তার থেকে প্রায় 100 জন ধরেছে আমাদের ইসকন ভক্তদের, নামট্ট সহ এই মন্দির সহ। মন্দিরে যে পরিস্থিতি দেখলাম আজকে, 4 জন লোক যেতে পারবে বলে আমার মনে হয় না, 2 একজন গৃহস্থ ভক্ত ছাড়া, কারণ অধিকাংশ চলে গেছে ট্যুরে, মন্দিরের প্রোগ্রাম আছে, সেগুলো বাকি যারা আছে তারা সামলাবেন। আর মন্দিরে যদি ভালো প্রসাদ হয় তাহলে কেউ আর বাইরে যায় না, কিন্তু ওখানে একটা স্পেশাল আইটেম আছে, 96 এর জন্য একটা স্পেশাল আইটেম, আপনাদের জন্য একটা স্পেশাল আইটেম। আপনাদের জন্য স্পেশাল আইটেম হচ্ছে বিখ্যাত কাশ্মীরি পনির 80 কেজি, আর 96 এর ভক্তদের জন্য আছে তাদের কাঙ্ক্ষিত প্রসাদ আলুর দম। ওরা ছানা খাবে না আলুর দম খাবে, দুটো অপশন দেবেন, আলুর দম দেবো না ছানা দেবো, না না ছানা টানা না আলুর দম চাই। হ্যাঁ, আপনারা সবাই দ্রুত চলে আসুন, আপনারা অন্তত ভক্তরা না আসে নাম কীর্তন এগুলো করতে পারবো না আমরা, ঠিক আছে? যেন আপনাদের উপস্থিতি খুব প্রয়োজন, কারণ গ্রামের ভক্তরা আসবে বিকেল 5টার পরে, রাত্রি খেতে আসে। আপনার 96 এর কালচার এটা, কোনো কিছু করার নেই। এজন্য যদি একটু কীর্তন আদি পাঠ শ্রবণ আদি করতে হয় তাহলে ভক্তদের দ্রুত আসতে হবে। পুলিন প্রভু আজকে দেরি করবেন না, আপনি মোটরসাইকেল টান দিয়ে বেরিয়ে আসেন, আপনি অনেক ফাঁকি দেন, এরকম ধামে আসতে পারেন না, 40 মিনিট লাগে আপনার ওখান থেকে আসতে, মাত্র শ্রমণকারী থেকে আসতে 40 মিনিট লাগে এখানে। কোথায় এটা? রামসেরা ধামে চলে আসেন আজকে। আমাদের বাসা থেকে 40 মিনিট লাগে, হরে কৃষ্ণ। কিন্তু 1 ঘন্টা লাগে সর্বোচ্চ। রূপ দিয়ে বাজারে যারা আছেন কালকে শোনেন, আপনাদের একটা ভজন দিয়ে রাখি, কে গাইবেন আমাকে কালকে সকালে অপশন দেবেন। এই নদিয়া গোদ্রুমের
যে নামটা খুলেছিলেন নিত্যানন্দ প্রভুর একটা ভজন আছে না, নদিয়া গদরুমে নিত্যানন্দ মহাজন মরিরামপুর থেকে পাতি আছে নাম হট জীবের কারণ। এই গানটা হাফ ঘন্টা লাগে আপনার এই মন্দিরটা কি সদরে নাকি গাইবেন ভিতর থেকে, মরিরামপুর থেকে আরো ভিতরে, কোন মাথাটা পরিক্রমায় সুন্দর নাকি? রামসরা। ভজন আছে, দেখেন সব দিয়ে আছে এখানে। এই ভজনগুলো আপনাদের নামটা থেকে নেওয়া, হাতে কোনো চিন্তা নেই। তবে আছে বিবাহ পরিশেষে আলোক প্রবেশে ঘাত কৈতব সাতন জয় দাশরথী রাম যশোদা দুলাল গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর। অনেক সুন্দর সুন্দর ভজন আছে, গাইবেন সবাই। এই আজকে এখানে বিশ্রাম রাখছি, আপনাদের আগমন